আসলে পারিবারিক জমি বিরোধের জেরেই বসতঘরে হামলা, ব্যাপক ভাঙচুর এবং লক্ষাধিক টাকার মালামাল লুটের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। উপজেলার টাকসুর মির্জানগর এলাকার বাসিন্দা সাহেরা বেগম এই ঘটনায় আশুলিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে জানা যায়, একই এলাকার নাজির উদ্দিন ও তার সহযোগীদের সঙ্গে দীর্ঘদিন ধরে তাদের পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধ চলছিল। গত ১৬ জুন সকালে সাহেরা বেগম তার আহত ছেলেকে নিয়ে পঙ্গু হাসপাতালে গেলে এই সুযোগে অভিযুক্তরা জোরপূর্বক তাদের বসতি ঘরে প্রবেশ করে। এ সময় তারা ঘরের দরজা জানালা ভেঙে প্রায় ২ লক্ষ টাকার ক্ষতি সাধন করে এবং ঘরে থাকা ১.৫ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়। নিরাপত্তাহীনতায় ভোগা ভুক্তভোগী পরিবারটি এখন ন্যায় বিচারের আশায় আইনের দাঁড়ে দাঁড়ে ঘুরছে। ঘর যে ভাঙ্গে দিচ্ছ না, এটা কি আসলে কি অন্যায় হয়েছে নাকি আইনে কি হয়? আচ্ছা, উনি দীর্ঘদিন ধরে এখানে থাকে, এটা তো আপনি জানেন। হ্যাঁ, খুব 16-17 আচ্ছা, এলাকাবাসীর পক্ষ থেকে কি আপনারা এটা নিয়ে বলছিলেন যে আসলে হয়তো পারিবারিক একটি সমস্যার সমাধান করে দেওয়া যায় কিনা? স্বামীর নাম কি হয়েছে? আপনার সাথে কি ঘটনা বলেন তো। থাকি আমার স্বামী তো আমি এই জায়গায় বিয়ে করে আমার এই জায়গায় নিয়ে আসছি, থাকতেছি তো কোনো কথা নাই। হ্যাঁ, মারা গেছে তাও 10 বছর, এতদিনও কোনো কথা হয়নি। এই যে 6 বছর ধরে এই তাও কিছু কয় না, ঘর ভাঙার কথা কয় না। রোজার থেকে আমি দোকান করি, চার দোকান করে খাই। এতদিন পিঠা বেচছি, চা বেচছি। রাতের 8টা-9টা পর্যন্ত দোকান করি, আগে ঘরে শুয়ে থাকি। রাত খান আবার সকালে আজান দেয়, উঠা যাইবে। তো এভাবে যাই আহি থাকি। রোজার মধ্যে আমার ঘর কুবাইয়া ভাঙছে, ঘর কুবাইছে, ঘরের কুবাইয়া ভাঙছে। উভয় ভাঙছে কারা? বড় পোলাই ভাঙছে। তাই আমি করলাম কি বলে ঘরে, তার নাম কি? বড় ছেলে তাই কই কি ঘরের টিন ভাঙছোকে, ঘরের টিন ভাঙ্গা এগুলো কুবাই কবে কাটছোকে। টিনটি ভাঙ্গা সেটা বেচও ফলাইছে, সেটি বেচছো বেচে তারপরে ই করছে। আবার গেছে কিছুদিন যাওয়ার পরে আবার বেড়া ভাঙছে, আরেক বেড়া ভাঙ্গা খেও দিয়ে বেচছে। এই 16 তারিখে আমার বাচ্চা নিয়ে আমি পঙ্গতি গেছি হাসপাতালে। অ্যাক্সিডেন্ট হয়েছে, তার হাতের আঙুল কাইটা ফেলাইছে। আয়া দিয়ে আমার পুরা ঘর ভেঙে ফেলাইছে, পুরা ঘরই চাল খুলে ফেলাইছে। এখন কি তাহলে আপনার এখন আর ঘর নাই? না, আমার ওরকম ঘর নেই, খালি কাঠ খুলে আর খুঁটিগুলো খারাপ হয়েছে। এখন আমাদের কাছে কিছু চাওয়ার আছে? নিশ্চয়ই যাবো, আমি অসহায় মানুষ, আমি থাকুন কোথায়? আমার চাওয়ার আছে না। খারাপ একটু থাকার জায়গা হইলে আমার 2টা নাতি নিয়ে ছেলেটার নিয়ে যেতে আমি থাকা পাই। তার মানে এখন পুনরায় একটা ঘর হলে আপনার জন্য সুবিধা, এই তো? হ্যাঁ, বাবার নাম মানু। আমার বড় যখন 4 বছর, তখন আমার মায়ের আমাদের সহ আমার বাবা আমার মেনে নিচ্ছে। নেওয়ার পর যাই হোক, একসাথে আমি 4 বছর বয়স থেকে মনে করে নিয়ে বলতো আমার বাবার সাথে দীর্ঘ 30 বছর যাবৎ এই বাড়িতেই ছিলাম একসাথে। যাই হোক, 10-12 বছর ধরে আমি আলাদা বাড়ি করছি। আলাদা বাড়ি করে আমি সেইখানে থাকি। আমার মা আমার ছোটো ভাইটারে নিয়ে এই মনে করেন এই বাড়িতেই থাকি, বসত বাড়ি এইটাই করতেছি। মানে এইখানে আমি মনে করেন যে আমরা ভাই বোন, একটা বড় বোন আছে আগের ঘরে, যার থেকে আমার এই বড় ভাই, আমরা সব এক বাড়িতে বাস করি। খুবই মিলছিল ছিল, যার যে 4-5 মাস ধরে মনে করেন এই যে বড় মেয়েটা হচ্ছে জায়গা জমিটা যখন ওনাদের নামে রেকর্ড হয়ে গেছে 2 ভাই বোনের নামে, তখন থেকে মনে করেন আমাদের উপর থেকে মনোযোগটা উঠে যাচ্ছে। এরুদার ভিতরে আমার মা যে ঘরে বসে থাকতো সেই ঘরে মনে করেন মেয়েটা কুবাইয়া যেন না থাকতে পারে। আমার ছোট ভাইটা কথা বলো না, আমার ছোট ভাইটা 2টা বাচ্চা আছে, একটা ছেলে একটা মেয়ে। থাকতে না পেরে সে এখন শ্বশুর বাড়িতে গিয়ে বসত করতেছে। কী করার, জায়গায় তো নাই, থাকবেটা কোথায়? রাস্তায় থাকা ছাড়া কোথায় না, আমাদের তো আর ওরকম জায়গা জমি নিয়ে বাড়ি করে না। আমার মাটা এখন আমরা দিন ধরে দোকান করে রাতে এসে মাসে কিন্তু তার সেটা
এই আজকে মনে করেন 4 ধাপে এই ঘরটাকে ভেঙে দিতে কে ভাঙিয়ে দিচ্ছে? ওই আমার বড় ভাই নাম কি? নাজমুল। যাই 4 ধাপে এতদিন 40 বছর যাবত আমরা একসাথেই ছিলাম, মিল মহব্বত সব দিক দিয়ে একসাথেই ছিলাম। এই মনে করেন এই রোজার থেকে এই ঘটনা, এই রমজান থেকে এই যে কিছুদিন ধরে এই ঘটনা। হ্যাঁ হ্যাঁ কিছুদিন ধরে 4-5 মাস ধরে এই ঘটনা। তাছাড়া আমাদের ভাই ভাইয়ের ভিতরে খুব মিল, আমরা যে কাজই করি ভাইয়ের সাথে অনুমতি নিয়ে করি, আমরা খুবই মিল। মানে এক বাড়িতে বসত করছি আমরা দীর্ঘ 35 থেকে 40 বছর। এখন আপনার ঘর ভেঙে দিল, আপনার মাকে বের করে দিল, কারণটা কি? বের করে দিছে, তারা কোনো করবে না, এখানে রাখবে না। তাদের 2 ভাই বোনের নামে জায়গাটা রেকর্ড হয়ে গেছে। আপনার মার নামে কোনো রেকর্ড হয় না, এই তো? তাছাড়া এই যে 35-40 বছর মনে হয় একসাথেই থাকছে। আমার ওই ভাইয়ের সাথে আমরা এক পাতিলায় ভাত রান্ধেও আমরা মনে করেন 12-14 বছর বিয়ে রাখ পর্যন্ত, আমার ভাই যখন বিয়ে 8 পর্যন্ত মনে হয় একসাথে এক পাতিলায় আমরা আপনার আইনের কোনো সহযোগিতা নিয়েছেন? আইনের সহযোগিতা বলতে এখন এই যে ঘর ভাঙার পর এই যে আমি মনে করেন মাই যায় ওই যে থানায় একটা অভিযোগ করছে, আর যাই হোক এখনো দারোগা আসে নাই। তারপরে এই যে আপনাকে জানানো হয়েছে, আপনারা আসছেন। এখন আপনারা কি চাচ্ছেন? আইনের কাছে কি চান? এখন আমাদের চাওয়া, আমার মা এবং আমার ছোট ভাই, আমার ভাই ভাইস্তা আমাকে অল্প একটু জায়গা জমি ব্যবস্থা করে দিক, একটা ঘর দিক, জানি একটা জীবনটা কাটাই দিতে পারে। তাছাড়া আমাদের আর কিচ্ছু নাই, আমরা নিরুপায়, আমাদের রাস্তা থাকা ছাড়া উপায় নেই। তারপরে ওই যে আশেপাশে আমাদের এলাকার ময়মুরগিরা আছে, তাদের কাছেও শুনেন আমরা লোক হিসাবে কেমন, আমার মা কেমন, ঠিক আছে। এইখানে 40 বছর যাবৎ এই প্রতিবেশীদের সাথে বসত করতেছে, কখনো কারোর সাথে কোনো গায়ে গ্যাঞ্জাম কোনো কিছু হয়েছে, জবদার বিভাগ কোনো কিছু হয়েছে কিনা, আমাদের পুরো এলাকার লোকের সাথে আমাদের সুসম্পর্ক। এখন আমার একটাই চাওয়া, আমার মা, আমার ছোট ভাই, আমার বাস্তি, এরা জানি সামান্য একটু মাথা গোজার ঠাই হইলেই হয়, আমাদের আর বেশি কিছু চাওয়ার দরকার নেই। ঠিক আছে। আমার আব্বার নাম কবির। আপনার এই গ্রাম? আমাদের গ্রাম টাকসু। টাকশো। হ্যাঁ, আচ্ছা ভাই, একটু মানে উনি হলো আমার আত্মীয়, আমার আচ্ছা। ফুবু, আমার ফুবার দ্বিতীয় পক্ষের স্ত্রী। আচ্ছা আচ্ছা উনার থাকার জায়গা নাই বিদে এখানে তখন খালি ছিল জায়গা, উনি ঘর উঠাইছি থাকছে। এখন এই জায়গাটা তারে আমরা, আমার মামাতো, আমার ফুয়াতো ভাই, সে হলো প্রকৃত মালিক, ঠিক আছে, আমার আপন ফুয়াতো ভাই। সে কিন্তু আমার দ্বিতীয়, মানে আমার ফুবাই দ্বিতীয় বিয়ে করছে। আচ্ছা আচ্ছা দ্বিতীয় বিয়ে করছি, সে তো এখানে এই জমির মালিক নয়। যে মালিক আমরা তারে আমরা বুঝাই দিছি, সে এখন বাড়ি করবো, তো ঘরটা তার সরাই নিতে গেছি, অনেকদিন ধরে সে সরাই নেয় না। তারে আমরা বুঝাইছি, সে বুঝা না, সে আইনের আশ্রয় নেব, সে এই করবো, অনেক সে ই করতেছে। তো সে যা করতেছে আমরা তারে কোনো কিছু বাধাও দিই নাই। আপনি যদি পারেন, আপনি চেষ্টা করে আপনি দেখেন যে আপনি যদি সম্পত্তি আপনি মালিক হয়ে থাকেন, আমরা দিয়ে দিন, ঠিক আছে। সুন্দর কথা। এটু কি ভাই, তাহলে আপনাকে তথ্য নেওয়ার যা নেওয়ার আপনারা নিয়ে যান, যা করার করেন, আমরা তো আছি, ঠিক আছে, দেশের মানুষ আছে। অবশ্যই অবশ্যই। সে দেশের মানুষ যদি সে আইনের আশ্রয়ে গিয়া যদি সে কিছু পায়, তাহলে আমরা দিয়ে দিব, আর যদি না পাই আমরা আর কিচ্ছু দিব না। আর হ্যাঁ যদি এরকমই করে, আমরা বিবেচনা করে তার একটা থাকার জায়গার ব্যবস্থা করে দিতাম। কিন্তু হ্যাঁ যদি এরকম করে যে আপনাকে এরকম আইনের আশ্রয়ে যায়, সাংবাদিক যায়, এমনই করে, তাহলে তো হ্যাঁ কিছুই পাইব না। হ্যাঁ যদি এখন বিরক্ত করলে তো হ্যাঁ কিছু দিব না। তারে এরা বলছে যে আমরা গরমর উঠাই, তোমার থাকার একটা রুম দিব, তোমার আমার ফালামো না, এই কথা আমার ফুয়াতো ভাই বলছে। ঠিক আছে। কি হয় উনি? হ্যাঁ, ফুয়াতো ভাই হলো সৎমা। সৎমা। আমার যে ফুয়াতো ভাই, আমার যে ফুবা ছিল, আমার ফুবা হলো উনি, আমার ফুবু মারা যাওয়ার পরে বিয়ে করছে, ঠিক আছে। তার ঘরে একটা ছেলেও আছে আমার ফুবার ঘরে। আর ওই যে যেটা কথা কইলেন, এলো আর আগের ঘরের সন্তান, ওই যে উজ্জ্বল, ঠিক আছে। একটু আগে তো কথা বলবো। আর না ওই যে দোকানে যার সাথে কথা আচ্ছা, বললাম, ওটা কথা কইছিল আমার বাইসকে, ঠিক আছে। এইটাই ভাই, আর এই কিছু এনে কিছু করার নাই, ঠিক আছে। ওটারও কিছু নাই, আর এই কিছু নাই। আপনার আইনের আশ্রয়ে যাইবেন, নিয়ে যাইবেন, তার ঘর জোর করে ভাঙা হয় নাই, ঠিক তারে আছে। সরাই নিবার কোয়াইছে অনেকবার, প্রায় 6 মাস ধরে তারে কোয়াইছে যে ঘরটা আপনি সরাই নেন, সরাই তারা নেন। অভিযোগ করলো যে এখানে উনি দীর্ঘদিন ধরে থাকতে, তো আপনারা হ্যাঁ, ভেঙে দীর্ঘদিন দিচ্ছেন। ধরে উনি থাকে, উনি দীর্ঘদিন ধরে এখানে হ্যাঁ, থাকে। উনি 35-40 বছর যাবত নাকি না আছে? যাই কই বছরই থাকুক, উনি থাকার জায়গা দেওয়া হয়েছে, উনি আছে, আচ্ছা ঠিক আছে। ঠিক আছে। এটাই তো ভাই।